বাজছে না চির চির হ্যাঁ সে ক্যামেরা করবে তো তার দিকে পিছন ঘুরে থাকবে তা সজাবে ঘুর এটা ক্যামেরা করবে এটা তো আগে স্ক্রিনে দেখাবো তাহলে তো সেজা গুজা আসবে ওই তার এক জায়গাতেই নাইজেরিয়া এরপর উত্তরে গিয়ে বরণ করেছেন উমাশঙ্কর মাঝি মহাশয়। এখন জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় বাসুদেব বাইক মহাশয়, সহযোগিতা করছেন উমাশঙ্কর মাঝি এবং শীতাংশু ধারা মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম। সঙ্গের পতাকা উত্তোলন করছেন উমাশঙ্কর মাঝি মহাশয়। প্রজলাঞ্চল আমরা সবাই হিটিপ, প্রজলাঞ্চল আমরা সবাই হিটিপ, প্রজলাঞ্চল আমরা সবাই হিটিপ, হিটিপ, হিটিপ। এখন আমরা আমাদের কাছে অনেক বরণ্য ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদের আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। শুরু। এখন সমবেত কণ্ঠে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। সবাই বাচ্চারা যারা আছে সবাই একসঙ্গে করবো। আর এখানেই আমাদের পতাকা উত্তোলনের কাজ পরিসমাপ্তি ঘটল। এরপরেই আমাদের ঘোষণা অনুযায়ী আমরা কিছুটা সময় পিছিয়ে পড়ি। এখন অঙ্কন প্রতিযোগিতা হবে। যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনারা অস্থিতি মঞ্চের উপর রাজ রাজেশ্বর দাস প্রভুকে বড় করে নিচ্ছেন ইপসিতা মাঝি এবং বাবা।
মাইক ব্যান্ড ক্যাসেটটা রেডি করো। মেঘা মান্নাকে এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশন করবেন ইপসিতা মাঝি, সঙ্গতে আমাদের ছোট্ট ভাই সায়ন। প্রাক্তন শিক্ষক, দক্ষিণ চোখ হাই স্কুল, এবং আমাদের মধ্যে অলরেডি পৌঁছে গেছেন নিত্যানন্দ মহারাজজি, কাশ্মীর আর্য আশ্রম। এখন আমরা প্রভুজির কাছ থেকে, ইস্কন মন্দিরের প্রধান পূজারী, ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নিতে চাইছি। তারপরেই দারুণ ঘটনা হবে। হরে কৃষ্ণ। অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চোখ। তো প্রথমেই আমরা সবাই সংঘের সমস্ত সদস্যবৃন্দ এবং কর্তৃপক্ষ সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন হলদিয়ার পক্ষ থেকে, এবং সেই সাথে সাথে উপস্থিত সমস্ত দর্শনার্থী এবং শরণার্থী যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সকলের শ্রীচরণে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। তো প্রকৃতপক্ষে আমি ধন্যবাদ জানাই এই যে বৈদিক সংস্কৃতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম কিছু সদস্যবৃন্দের দরকার রয়েছে। বর্তমান সমাজে যেমন জাগতিক, সেই সাথে সাথে আমাদের পারমার্থিক উভয়ই দরকার। তা না হলে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরাও আমাদের জীবনকে যখন চালিয়ে নিয়ে যাব, পারমার্থিক জাগতিক দুটোরই দরকার রয়েছে। তো এর পাশাপাশি আমাদের যে বৈদিক সংস্কৃতি, যেমন আমরা দেখছি আমরা সবাই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ
এই বাসন্তী পুজো উৎসব বা আমাদের এখানে উল্লেখ হচ্ছে মিলন উৎসব, 18তম মিলন উৎসব। তো প্রকৃতপক্ষে এটা একদিক দিক দিয়ে মিলন, আর মিলন মানেই আনন্দ উৎসব। তো একদিক দিয়ে আমরা দেখি এই দুর্গা দেবী বা বাসন্তী পুজো উৎসবের মাধ্যম দিয়ে আমরা সকলে একসঙ্গে মিলিত হতে পারি। এর মাধ্যম দিয়ে আমরা একটা আনন্দ লাভ করতে পারি একে অপরের সাথে মিলিত হওয়ার মাধ্যম দিয়ে। তো আর একটা দিক আমরা দেখতে পারি, একটু আগে আমরা একটা সুন্দর নৃত্য দর্শন করলাম, যার মাধ্যম দিয়ে তুলে ধরা হলো দেবী দুর্গা তার আবির্ভাবের কারণ। আবির্ভাব মানেই আসরিক শক্তি বিনাশ। দেবী দুর্গার হাতে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে একটা ত্রিশূল রয়েছে, ত্রিশূল যার মাধ্যম দিয়ে আঘাত করা হয়। তো এখানে আঘাত করা হয়েছে কাকে? একটা অসুর, মহিষাসুর। তো প্রকৃতপক্ষে একটা সময় ছিল সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং বর্তমানে কলিযুগ চলছে পারমার্থিক দিক দিয়ে। তো সত্যযুগ যখন ছিল ওই যুগে অসুর এবং দেবতারা আলাদা আলাদা লোকে বাস করত, আলাদা আলাদা গ্রহে। একটা গ্রহে দেবতারা থাকতো, একটা গ্রহে অসুররা থাকতো। তো পরবর্তীতে যখন ত্রেতা যুগ আসলো তখন আসরিক এবং দেবতারা একই গ্রহে ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতে লাগলো। যেমন আমরা দেখি ত্রেতা যুগে রামচন্দ্রের সময় একটা রাজ্য অযোধ্যা এবং লঙ্কা। দাপর যুগে কি হলো, একই পরিবারের দৈবী এবং আসরিক, আমরা দেখি কৌরব এবং পাণ্ডব। আর কলিযুগে এই যে আসরিক এবং দৈবী গুণাবলী উভয়ই একজন ব্যক্তির মধ্যেই চলে এসেছে। গীতায় ভগবান বলছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, অর্থাৎ 16 অধ্যায়ে ভগবদ গীতা, যেখানে আসরিক বিভিন্ন গুণাবলীর বর্ণনা করা হয়েছে, যে দম্ভ, ক্রোধ, অবিবেক ইত্যাদি, রূঢ়তা, সদাচারহীন। তো এই সমস্ত আসরিক গুণাবলীগুলি একই ব্যক্তির মধ্যেই বর্তমান জগতে চলে এসেছে। তো প্রকৃতপক্ষে একদিক দিক দিয়ে যেমন ভগবানের শক্তি দুর্গা দেবী, তিনি যেমন এই আসরিক শক্তি বিনাশ করছেন, এবং সেই সাথে সাথে বর্তমানে এই কলিযুগের সময় মহাপ্রভু তিনিও দেখছেন যে একই ব্যক্তির মধ্যে যখন এই আসরিক, কখনো কখনো আমাদের মধ্যে আসরিক গুণাবলীও বেড়ে ওঠে, আবার কখনো কখনো তার মধ্যে দৈবিক গুণাবলীও বেড়ে ওঠে। সেই জন্য কাকে আর কিভাবে হত্যা করবে? তখন মহাপ্রভু দিব্য ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের মাধ্যম দিয়ে আজ সারা বিশ্বে মহাপ্রভুর পরবর্তী প্রতিনিধি ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বের মানুষ আজ এই ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যম দিয়ে শুদ্ধ এবং পবিত্র হয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছেন। সেভাবে একদিক দিক দিয়ে যেমন দুর্গা মাতা অশুভ শক্তিকে বিনাশ কার্যের জন্য তিনি আবির্ভূত হন, ঠিক একইভাবে বর্তমান আচার্যবর্গ তারাও সেই মানুষের মধ্যে এই পারমার্থিক শিক্ষা প্রদানের মাধ্যম দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে তার মধ্যে দৈবিক গুণাবলী গড়ে তোলেন। এভাবে আমাদের এখানেও রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনতে সঙ্গ ইস্কন হলদিয়া, আমাদের সকলকে সেখানে নিমন্ত্রণ রইল। আর সেই সাথে সাথে আমরা সবাই এই সঙ্গের সমস্ত সদস্যবৃন্দ এবং কর্তৃপক্ষ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই সাথে প্রার্থনা করি তাদের এই কার্যকলাপ পরবর্তীতে আরও সুবিস্তৃত হোক এবং ভগবান তাদের কৃপা আশীর্বাদ প্রদান করুক। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঋত্যানন্দ মহারাজজি এবং উপস্থিত হয়েছেন আলোকরঞ্জন দাস মহাশয়, প্রাক্তন শিক্ষক, দক্ষিণ চক হাই স্কুল। প্রথমেই চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন ঋত্যানন্দ মহারাজজিকে লাবণী ধারা, এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে ইপসিতা মাঝি। উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জিত সাউটা। তারপরেই মাননীয় আলোকরঞ্জন দাস মহাশয়কে
চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন লাবণী ধারা এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে এফসি তামাইছে এবং উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জিত সাউটা। এখন আমরা কিছু মূল্যবান বক্তব্য রীতানন্দ মহারাজজির কাছ থেকে শুনে নিতে চাইছি। ওনাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आशुव ॐ हिरण्यगर्भसमवत्ताग्रे भूतस्य जातपतिरेक आशी सदाधार पृथिवीं दामुते मं कस्मै देवाय हविषा विधेम। मंचे उपविष्ट संत महाराज इस्कन साथे যে ভক্ত রয়েছেন এবং পুরো মঞ্চ জুড়ে বিশিষ্টজনেরা রয়েছেন, উদ্যোক্তা, তাদের মধ্যে আমার পরিচিত মনোরঞ্জন বাবু, সামনে মায়েরা এবং ছোট ছোট কোচি এবং কাঁচা। আজকে মা বাসন্তী দেবীর যে আরাধনার উদ্বোধন, আমরা আমাদের দেব দেবীর সম্বন্ধে বিভিন্ন পরস্পর বিরোধী বিভিন্ন মত আমরা জানি। আর এটাও জানি যে একসময় আমরা সনাতনী হিন্দুরা সারা বিশ্বের মধ্যে আমরা অগ্রগণ্য ছিলাম এবং আমাদের যে চক্রবর্তী রাজা ছিলেন সারা বিশ্বের এই ত্রিভুবনের তিনি রাজা, তাই জন্য তাকে চক্রবর্তী রাজা বলা হতো। শেষ চক্রবর্তী রাজা যদি আমরা ধরি তাহলে যুধিষ্ঠির ছিলেন আমাদের শেষ চক্রবর্তী রাজা। তো যদিও বা মা বাসন্তী দেবীর আরাধনা ইতিপূর্বে আমরা মা বাসন্তী দেবী সম্বন্ধে বিভিন্ন বিষয় জেনেছি, আমি একটু অন্য আঙ্গিকে আপনাদের সামনে এই জন্যই তুলে ধরবো কি আমরা এমন কি ছিল আমাদের কাছে, এমন কি শিক্ষা ছিল, এমন কি আমাদের অর্থশালী ছিলাম আমরা, কি কারিগরি শিক্ষা ছিল, কি বিজ্ঞান ছিল, কি প্রজ্ঞান ছিল, যার জন্য সারা বিশ্বে আমরা চক্রবর্তী রাজা ছিলাম। আজকের কেন আমরা ক্ষয়িষ্ণু? আজকের কেন আমরা সনাতনী হিন্দুরা আজকের প্রান্তিক? আর এর সমাধান যদি কিছু থেকে থাকে আমি শুধু তার সূত্র আপনাদের কাছে ধরিয়ে দিয়ে যাব। এজন্যই কি আমি হিন্দু হয়ে জন্ম নিয়েছি যখন, আমার সমস্ত রকমভাবে চিন্তার স্বাধীনতা রয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, যা অন্য কোনো মতপন্থীতে নেই। এবং খুব ভালো লাগছে যে মা বাসন্তী দেবীর আরাধনার জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেখানে খুব সুন্দর করে, জানি না কার এটা মস্তিষ্ক প্রসূত, যিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন,
পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রয়েছেন এবং দেবাদিদেব শিব রয়েছেন। তো শিবের অর্ধাঙ্গিনী মা বাসন্তী দেবী। আমাদের যেমন একাধিক নাম থাকে, বাড়িতে একটা নাম, মামা বাড়িতে আরেকটা নাম, স্কুলে একটা নাম, পাড়ায় আরেকটা নাম, অফিসে আরেকটা নাম। তো মা বাসন্তী দেবীর এই বসন্তকালে যখন আগমন হচ্ছে, সেই জন্যই তার নাম বাসন্তী। কিন্তু তার বিশেষ একটা গুণ আমরা প্রভুজি আগেই বলে দিলেন, মা দুর্গা সম্বন্ধে বলেই দিয়েছেন। কিন্তু বাসন্তী দেবীর আমরা আরাধনা কেন করবো, আর বাসন্তী নাম কেন? শুধু সূত্রটা আমি এজন্যই দিয়ে যাব, আবারও বলছি যে আমাদের সমস্ত রকমভাবে চিন্তার স্বাধীনতা রয়েছে, এবং সেই চিন্তা যদি যুক্তিযুক্ত হয় তা প্রকাশ করার একমাত্র আমাদেরই স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে। আর সেজন্যই আমাদের হিন্দুদের সৃষ্টিকাল আমরা কেউ বলতে পারি না। আমাদের বিপরীতে যারা বসে আছে অন্য মতপন্থীরা, আমাদেরকে যারা হয়তো শত্রু ভাবে, বিরোধী ভাবে, তারাও আমাদের হিন্দুদের সৃষ্টিকাল বলতে পারেন না, বা হিন্দুর কে প্রবর্তন করেছেন এই কথাটাও তারা কেউ বলতে পারেন না। তো সেজন্যই আমরা সৃষ্টিকাল থেকে রয়েছি, হতে পারি ক্ষয়িষ্ণু, এবং খুব সৌভাগ্যের আমরা এমন সময় জন্ম নিয়েছি যে আমরা আবার বিশ্ব জয়ের দোরগোড়ায় এজন্যই দাঁড়িয়ে রয়েছি যে যারা আমাদের 200 বছর ধরে শোষণ এবং শাসন করলো, একটা মশার রক্তপাত না হয়েও সেই রাষ্ট্রের আমরা রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছি। এবং তিনি এমন একজন হিন্দু, আমি জানি যে আমাদের সামনে যারা আমরা বসে রয়েছি, কেউ আমরা গোমাতার লেজ ধরে কেউ পুজো করি না। ব্রিটেনের তিনি রাস্তায় তিনি গোমাতার লেজ ধরে পুজো করছেন আর ভুল হয়ে ঘুরছেন। এরকম একজন ব্যক্তিকে যদি আমরা তাকে অন্ধবিশ্বাসী বলি, কুসংস্কারাচ্ছন্ন বলি, গোঁড়া হিন্দু বলি, সেরকম একজন ব্যক্তিকে আধুনিককালে বিজ্ঞান মনস্ক এবং সভ্য যে রাষ্ট্র, সেই গ্রেট ব্রিটেনের, তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। তো মা বাসন্তী দেবী এই বসন্তকালে যে আমরা আরাধনায় ব্রতী হয়েছি, তার বিশেষ একটা গুণ, যেটা আমি আপনাদের কাছে বলে যাব। এখান থেকেই চিন্তার সূত্র আমরা পেয়ে আগামী দিনে আরো চিন্তাকে প্রসারিত করব। সেই সূত্রটা হলো এটাই যে এর এই বসন্তকালের পূর্বের আমাদের যে ঋতু ছিল সেটা শীতকাল ছিল। শীতকালে মায়েরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আছেন, মায়েরা বলুন, বাড়িতে আপনারা যখন শীতকালে কিছু রান্না করতেন, সারাদিন ধরে সেটা নাড়াঘাটা না করে সেটা রেখে দিতেন, সেটা নষ্ট হতো না। আর এই সময় আমাদের খুব লোভনীয় একটা জিনিস পাওয়া যেত কাঁটাওয়ালা গাছ থেকে। কেউ একজন মা বলুন তো, সেই কাঁটা গাছ থেকে কি পাওয়া যেত খুব সুস্বাদু? গুড় পেতাম আমরা, ঠিক কি না? হ্যাঁ, রস পেতাম, সেই রস থেকে আমরা গুড় পেতাম। ঠিক শীতকাল চলে গেল, গুড় আর নেই। কেন নেই? না, এই গুড় যদি রাখা হয় তাহলে গুড়টা কি হবে, স্বাভাবিকভাবে তার ফার্মেন্টেশন হবে, বা সেটা গাঁজিয়ে যাবে, কোহল সন্ধান হবে, যার থেকে কিনা অ্যালকোহল তৈরি হবে। তো সেই জন্যই আমাদের এই ঋতুতে আমাদের গুড়টা সাধারণত পাওয়া যায় না, যদি প্রকৃতির নিয়মে আমরা চলি। আর মা বাসন্তী দেবীর ওইখানেই লড়াই ছিল, আত্মত্যাগ ওখানেই ছিল, পুরো পরিবারের তার আত্মাহুতি ওটা নিয়েই ছিল। আজকের যেমন সভ্যতা নিয়ে আমরা গর্ব করি, আবার বিগত প্রায় 30 বছর ধরে, আমি গতকাল যদিও বা সেই নিউজ চ্যানেলের নাম নিইনি, কিন্তু আপনাদের সামনে নিচ্ছি, বিগত 30 বছর ধরে বিবিসি তারা সারা বিশ্ব জুড়ে এটাই সমীক্ষা করে যাচ্ছে যে এই সভ্যতা যে আমাদের সারা বিশ্বের কাছে যে অভিশাপ স্বরূপ, তাহলে এর সমাধান কি? হয় আমরা সভ্যতা যেরকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এরকমভাবে এগোতে থাকবো, কি আমরা পিছনের দিকে চলে যাবো। কারণ সভ্যতা বর্তমানে আমাদের পৃথিবীর কাছে অভিশাপ স্বরূপ। কিরকম অভিশাপ স্বরূপ? শুধুমাত্র পলিউশন, যে পলিউশন থেকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং।
এরকমই মা বাসন্তী দেবী তৎকালীন সময় দেখেছিলেন যে এই গুড় থেকে যে জিনিসটা তৈরি হয়, বা যদিও বা আমি এই বিষয়টা নিয়ে বিগত 10 বছর ধরে একটু চর্চা করছি, যেটাকে আমরা গুড় থেকে যেটা পাওয়া যায় আমরা এখন সেটাকে কি বলি বলুন, স্টেজে একজন কেউ বলুন, গুড় থেকে কি পাওয়া যায়? হ্যাঁ, গুড় থেকে কি পাওয়া যায় মায়েরা? কারো বাবাজি এরকম আসেন নাকি? হ্যাঁ, পা টলমল করে। ওই যে বললাম মদ পাওয়া যায়। তো আমি যে না, গুড় থেকে তাড়ি নয়, গুড় থেকে মদ পাওয়া যায়। তো এই মদটা মদ নয়, যেটাকে আমরা আমাদের শাস্ত্রীয় ভাষায় ঐশ্বরিক দৈবিক গুণসম্পন্ন, সেটা হলো সোমরস। এই সোমরস নিয়ে বিগত 10 বছর ধরে আমি চর্চা করছি, এবং সেই জন্যই মা বাসন্তী দেবীর যেটা চর্চা হয় না সেই বিষয়টা আপনাদের সামনে আমি রাখতে চাইছি। এই সোমরসের মধ্যে 0%ও অ্যালকোহল থাকে না, কিন্তু বর্তমান সমাজ আমরা একদম প্যান্ডেলের উপরে খুব সুন্দর একদম উপরে আমরা ভোলেনাথের ছবি রেখেছি। গত পরশুদিন জানি না আপনাদের এখানে বাবার মাথায় জল ঢালা হয়েছিল কিনা। তো বাবা কি খেয়ে থাকতেন? মদ খেয়ে থাকতেন তো নাকি? তাড়ি খেতেন, গাঁজা খেতেন, মদ খেতেন, হ্যাঁ, ছাই ভাষ্য মেখে থাকতেন। আর পেটটা কি এরকম বলতে বলতে যাচ্ছেন, গত পরশুদিন মায়েরা এরকম জল ঢালতে যাচ্ছেন বাবার মাথায়, এমন সব কথা বলতে বলতে যাচ্ছেন যে কথাগুলো কানে শোনা যায় না। যে আমাদের ভগবান সম্বন্ধে, দেবতা সম্বন্ধে যে শিব দেখুন ধ্যানস্থ হয়ে আছে, হ্যাঁ, তো সেই শিবকে আমরা মোটা ভুড়িয়ালা বানিয়ে দিলাম, সেই শিবকে আমরা মোটা বাবা বানিয়ে দিলাম, গাঁজাখোর বানিয়ে দিলাম, মদখোর বানিয়ে দিলাম, আর ছাই ভাষ্য মেখে থাকেন বানিয়ে দিলাম। কখনোই দেবাদিদেব শিব এরকম ছিলেন না। তার মানে মা পার্বতীর, মা দুর্গার, মা বাসন্তী দেবীর যিনি পতিদেব ছিলেন, সেই শিব তিনি কখনোই এরকম ছিলেন না। আর সোমরসের মধ্যে 0% অ্যালকোহল থাকে। বর্তমান যুব সমাজ আমাদের কীভাবে, আরে বাবা তো গাঁজা টানে, মানে আমাদেরও গাঁজা টানতে হবে, বাবার প্রসাদে গাঁজা দিতে হয়, বাবার প্রসাদে মদ দিতে হয়, বাবার প্রসাদে ভাং দিতে হয়, ইত্যাদি ইত্যাদি সব দিতে হয়। দুর্ভাগ্যের বিষয়, মা কালীকে নিয়ে এরকম কথা শুনতে হয়। মা কালীর আত্মত্যাগ ওই সোমরসকে বন্ধ করা নিয়ে, মা দুর্গার আত্মত্যাগ, মা বাসন্তী দেবীর আত্মত্যাগ ওই সোমরসকে বন্ধ করা নিয়ে দেবাদিদেব শিব তিনি তার অর্ধাঙ্গিনীকে হারালেন শুধু এই সোমরসকে বন্ধ করার জন্য। বর্তমান সমাজ সভ্যতা যেমন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং যেমন দেখছে যে বর্তমান সভ্যতা পৃথিবীর কাছে অভিশাপ স্বরূপ, তৎকালীন সময়ে দেবাদিদেব শিব দেখলেন কি যে সোমরস গ্রহণ করলে 300 বছর অবধি বাঁচা যায়, নিরোগ অটুট যৌবন 300 বছর বাঁচা যায়, সেই সোমরসকে শিব তৎকালীন সময় দেখলেন কি এটাই পৃথিবীর বুকে অভিশাপ স্বরূপ। কিন্তু তৎকালীন সময়ে বৃহস্পতি, ভৃগু এরা তখনও অবধি কনফিউশনে ছিলেন। মূলত ভৃগু ছিলেন এই সোমরসের পক্ষে। সেজন্যই মা বাসন্তী দেবীর যে বাপের বাড়ি, সেই জায়গাতেই এই সোমরসটা তৈরি হতো এবং সারা বিশ্বে সোমরস গ্রহণ করত। মূলত রাজারা, ক্ষত্রিয়রা, ঋষিরা, দেবভাবে যারা, দৈবী শক্তিতে যারা বলিয়ান ছিলেন, তারা এই সোমরস গ্রহণ করত। বর্তমান সময়ে যদি বলা হয় যে সভ্যতা থেকে আমরা পিছু হটব, যেমন অসম্ভব, আমরা ভাবতেই পারি না যে এই লাইট ফ্যান ছাড়া আমরা থাকতে পারবো, আমরা পাওয়ার টিলার ছাড়া হাল করতে পারবো, আমরা গাড়ি ছাড়া পায়ে হেঁটে চলতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এই সভ্যতাকে ছেড়ে যেমন পিছু হটার কথা ভাবতে পারি না, তৎকালীন সময়ে শিব এবং মা বাসন্তী দেবী তখনও পৃথিবীর কাছে যেই সোমরসকে অভিশাপ স্বরূপ যখন দেখলেন যে সারা বিশ্বের কাছে সোমরস অভিশাপ স্বরূপ হয়ে গেছে, মূলত অভিশাপ ছিল বাঙালিদের কাছে। যখন মা বাসন্তী দেবী এটাকে নিয়ে যখন সারা দেশ জুড়ে যখন এটাকে নিয়ে চর্চা করছেন, এটাকে নিয়ে যখন দেখছেন,
তথ্য সংগ্রহ করছেন, তখন মূলত এই আমাদের যে বাংলা তৎকালীন সময়ে মহাভারতের পূর্ববর্তী যুগ, যখন শিবের আগমন, মা বাসন্তী দেবীর আগমন, তৎকালীন সময়ে এর নাম ছিল ব্রঙ্গ। সেই ব্রঙ্গদের কাছেই এই সমরস ছিল অভিশাপ স্বরূপ। তো যদি শিব এটা ঘোষণা করে দেন যে সমরস অভিশাপ স্বরূপ, তাহলে 300 বছর বেঁচে থাকা অটুট যৌবন একে ত্যাগ করার কথা তখন অসম্ভব ছিল, যেরকম অসম্ভব আজকের সভ্যতাকে ছেড়ে আমরা যদি পিছনের দিকে পিছিয়ে যাওয়ার কথা ভাবতে চাই, গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আর যখন শিব যখন এটা দেখলেন যে সমরস অভিশাপ স্বরূপ, তিনি যখন এটা সিদ্ধান্ত নিয়েই ফেললেন, বৃহস্পতি তার বন্ধু বৃহস্পতি তাকে সঙ্গ দিলেন যে হ্যাঁ সমরস অভিশাপ স্বরূপ, তখন তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সমরসকে বন্ধ করব। কিন্তু মা বাসন্তী দেবীর বাপের বাড়িতেই মূলত সমরসের রিসার্চ এবং তার উৎপাদন হতো। এবং তখন যে বিশ্বযুদ্ধ যখন প্রায় লেগে গেল, তার প্রস্তুতি যখন চলছে, তখন দেবাদিদেব শিব তখন চলে গেলেন তার মামা বাড়িতে। আমরা শিবের বাবা জানি নাকি? শিবের জন্ম নেই, শিবের মৃত্যু নেই, শিবের বাবা নেই, শিবের মা নেই, জানি তো এরকম। যে শিব আমাদের মাথার উপরে বসে আছেন, যে শিবের অর্ধাঙ্গিনী রয়েছেন, যে শিবের সন্তান গণেশ রয়েছেন, যে শিবের সন্তান কার্তিক রয়েছেন, সেই শিব মামার বাড়িতে গেলেন। বিশ্বযুদ্ধ তখন আগত, শুধুমাত্র সমরসকে কেন্দ্র করে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যেমন বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল, যার জন্য সারা ভারতে ক্ষত্রিয় নাশ হয়ে গেল, আজ অব্দি বিবেকানন্দ ডাক দিলেন যে ক্ষত্রিয় তেজে জেগে ওঠো। আমাদের 3টে তেজ আছে, ব্রাহ্মণের গুণ আছে, ব্রাহ্মণের জ্ঞান আছে আমাদের কাছে, বৈশ্যের আমাদের অর্থ আছে। কারণ 1834 সালে মেঘলে তিনি ব্রিটেনের সংসদ ভবনে তিনি প্রশ্নের উত্তরে বলছেন যে আমি দেখেছি 1833 সালে তিনি রিপোর্টিং করছেন, 1834 সালে তার রিপোর্টের ভিত্তিতে অ্যাকশন শুরু হয়ে গিয়েছিল। 1833 সালে তিনি বলছেন যে আমি প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যেকে বাড়িতেই স্বর্ণ মুদ্রা রাখা আছে অনেক করে। তুমি দেখলে কি করে? বলছি কেন দরজা জানানো নেই? আমি দেখলাম দরজা খোলা আছে, সবার হাট করে খোলা আছে। বলছি চুরি হয় না? বলছি চুরিটা করবে কে? প্রত্যেকের বাড়িতেই তো এরকম সোনা রাখা আছে। আর পাশের বাড়িকে বলে যাচ্ছে, ওরা কিছু কিছু এই মন্দিরে তীর্থ করতে চলে যায়, ওখানে গিয়ে বলে যাচ্ছে যে আমি যাচ্ছি, কিছু অংশ স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে তীর্থ বা মন্দিরে গিয়ে দিয়ে আসছে। আর পাশের প্রতিবেশীকে বলে যাচ্ছে আমি যাচ্ছি কিছুদিনের জন্য, অমুক তীর্থে যাচ্ছি। বলছে শিক্ষা দীক্ষা? বলছে প্রত্যেক গ্রামেই গুরুকুল রয়েছে, 800 শুধু বিশ্ববিদ্যালয় আছে, আপনার নালন্দা তক্ষশিলা 2টো মাত্র জায়গা। 800 বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং করছেন মেঘলে 1833 সালে, আর 34 সালে তার অ্যাকশন শুরু, গুরুকুলকে বন্ধ করা। 80,000 ব্রিটিশরা 80,000 গুরুকুলকে বন্ধ করে দিয়েছিল। আর শুরু কি করেছিল? গুরুর কুলকে বন্ধ করলো। আর শুরু করলো কি? ঈশা কে ছিলেন? ঈশা ছিলেন যীশু খ্রিস্টকে ঈশা মসি বলা হয়। তো ঈশাকুল আমরা শুরু করে দিয়েছিলাম। মেঘলের হাত ধরে ঈশাকুল বা ঈশকুল শুরু হয়ে গিয়েছিল, গুরুকুলকে বন্ধ করে। তো সেজন্যই বিবেকানন্দ বলছেন আমাদের কাছে শূদ্রের সেবাভাব আছে, আমরা খুব সেবা পরায়ণ। সারা বিশ্বে যারা আক্রমণ করতে আসছে তাদেরকে আমরা অতিথি দেবভাব বলে তাদেরকে আমরা সেবা করছি। ব্রাহ্মণের জ্ঞান তো আছেই আমাদের কাছে, আমাদের কাছে সম্পদও আছে, প্রত্যেকের বাড়িতে এইভাবে স্বর্ণমুদ্রা রাখা আছে। শুধু আমাদের কাছে ক্ষত্রিয়ের তেজ নেই। তো সেই যে যুদ্ধ লাগতে গিয়েছিল, দেবাদিদেব শিব তার মামা বাড়িতে গিয়ে কিছু অস্ত্র নিয়ে এসেছিলেন, যে জায়গায় সোমরস উৎপাদন হচ্ছে সেই সোমরস উৎপাদনের ক্ষেত্রকে আমি ধ্বংস করে দেবো, এই অস্ত্র নিয়ে যাচ্ছে। তিনি জানতেন না যে সেটা তার মামার বাড়ি। তার মামা ছিলেন সেই পাজিয়া দেশের প্রধান ছিলেন। মামাও জানতেন না যে তার ভাগনা, শুধু তার ভগ্নিপতি শুধু বলে দিয়েছিলেন যে আসবে তার নাম শিব থাকবে। তো শুধু নাম শুনেই উনি বুঝে গিয়েছিলেন। আর ওনার বোনের মতোই দেখতে, মানে শিবের মায়ের মতোই শিবের চোখটা টানা টানা ছিল। শিবের মা ছিলেন পাজিয়া দেশে বা পুরীর দেশে, আর বাবা ছিলেন একদম উত্তরের হিমালয়ে। তো সেই জন্য শিব তৎকালীন সময়ে একদম সর্বোচ্চ সুন্দর ছিলেন। মা ছিলেন পুরীর দেশে, পারিয়া দেশের পরী ছিলেন,
আর বাবা ছিলেন উত্তরের একদম, যাকে ইন্দু বলা হয়। ইন্দু মানে চাঁদের মতো মুখ ছিল শিবের বাবার, তো সেই জন্য তিনি সুপুরুষ সুদর্শন ছিলেন, সব থেকে বিশ্বের মধ্যে তৎকালীন সময় সব থেকে সুদর্শন ছিলেন এবং সব থেকে বেশি শক্তিশালী ছিলেন। তো তিনি সেখান থেকে মামাবাড়ি থেকে অস্ত্রকে নিয়ে আসলেন কি জন্য? যে শুধু সোমরসটাকে বন্ধ করবেন। কিন্তু তিনি এসেই দেখলেন যে শান্তি চুক্তি, সেই অস্ত্র যখন আনতে গিয়েছিলেন তখনই বাসন্তী দেবী তার বাপের বাড়ির সঙ্গে চলে গিয়েছেন শান্তি চুক্তি করতে, এবং সেই শান্তি চুক্তি করতে গিয়ে 20 জন আততায়ীর হাতে তাকে প্রাণ দিতে হয়। আর এই ক্রোধে, যেটা তার মামার সঙ্গে পারিয়ার দেশের সঙ্গে যে চুক্তি হয়েছিল যে আমি এই অস্ত্রকে প্রয়োগ করব না, শুধু ভয় দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, যে যদি তোমরা এই সোমরসকে বন্ধ না করো, উৎপাদন যদি বন্ধ না করো, তাহলে আমি এই জায়গা ধ্বংস করে দেবো, আমি এটাকে প্রয়োগ করবো না, শুধু ভয় দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। যখন তিনি এসে দেখলেন যে বাসন্তী দেবীর হত্যা হয়েছে, নিধন হয়েছে, তখন তিনি দুটো সিদ্ধান্ত এক হয়ে গেল, যে তার অর্ধাঙ্গিনীর হত্যা, নিধন এবং সোমরস বন্ধ না হওয়া, এই দুয়ে মিলে তিনি যে চুক্তি করে এনেছিলেন তার মামাবাড়ির সঙ্গে, পারিয়া দেশের সঙ্গে যে চুক্তি করে যে অস্ত্রগুলো এনেছিলেন সেগুলোকে প্রয়োগ করলেন। তার বাপের বাড়ির দেশের নাম আমরা জানি ত্রিপুরা। 3টে পুরীকে তিনি ধ্বংস করলেন। দেবাদিদেব শিব 3টে পুরীকে ধ্বংস করেছিলেন বলেই সেই জায়গার নাম ত্রিপুরা। 3টে পুরীকে ধ্বংস করেছিলেন, তার বাপের বাড়ি সহ সমস্ত সেই গোষ্ঠীকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন দেবাদিদেব শিব, শুধুমাত্র সোমরসকে বন্ধ করার জন্য। তো আজকের যখন মা বাসন্তী দেবীর যখন আমরা আরাধনায় যখন ব্রতী হয়েছি, তাহলে আমাদেরকে এটাই শপথ নিতে হবে যে সোমরসকে আজকের আমরা মদ রূপে জানি, সেই মদকে কি করতে হবে আমাদের ব্যক্তি জীবনে। আমি ব্যক্তি হিসেবে যদি আমি মা বাসন্তী দেবীর আরাধনা করি, এই সত্যকে আমাকে নিজের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের মতো এত সাহসী লড়াই করতে হবে না। তিনি জানতেন যে তিনি যে বিশ্বযুদ্ধ করছেন হস্তিনাপুরে, তিনি যে সিংহাসনে শেষ চক্রবর্তী রাজাকে তিনি যে সিংহাসনে বসাতে চাইছেন, তার জন্য তার নিজের মৃত্যু হবে। 90 বছর বয়সে গিয়ে তিনি বিশ্বযুদ্ধ লাগাচ্ছেন, তার পুরো কুল ধ্বংস হয়ে যাবে, পুরুষ শূন্য হয়ে যাবে। 4 জন মাত্র বেঁচে ছিলেন, কিন্তু তিনি যখন অর্জুনের কাছে খবর পাঠাচ্ছেন যে আমার বিধবাগুলোকে, সমস্ত পুরুষ শূন্য হয়ে গিয়েছে, বিধবাগুলোকে রক্ষা করো, এই খবরটা দিতে দিতে বাকি 3 জনের মৃত্যু হলো এবং শেষ মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের হলো। এত রিস্ক নিয়েও তিনি শুধু চেয়েছিলেন হস্তিনাপুরের সিংহাসনে শুধু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। এত রিস্ক আমাদের নেওয়ার দরকার নেই, এত আত্মত্যাগেরও দরকার নেই। শুধু ব্যক্তি জীবনে যদি আমরা যারা এখানে আয়োজক রয়েছি, যারা যারা ব্রতী হয়েছি, যারা যারা এই বাসন্তী, আমি যতটা এলাম রাস্তায় সব জায়গায় মা বাসন্তী দেবীর পুজো হচ্ছে, আরাধনা হচ্ছে, উপাসনা হচ্ছে, খুব ভালো লেগেছে। আগে এত হতো না। তো শপথ এটাই আমাদের নিতে হবে যে সোমরস যখন উৎপাদন হয়েছিল মা বাসন্তীর সময়ে, মহাভারত পূর্ববর্তী যুগে, রামায়ণ মহাভারতের মাঝখানে যখন শিবের আগমন হয়েছে, সেই সময় সোমরসকে যে বন্ধ করা হয়েছিল, তার যে প্রতিক্রিয়া স্বরূপ বাঙালিরা যে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই বাঙালি হিসেবে আমরা যখন বাসন্তী দেবীর আরাধনায় যখন আমরা ব্রতী হয়েছি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে এটাই আমাদের শপথ নিতে হবে যে আমরা সোমরস নয়, মদের আমরা গন্ধটুকুও নেব না, পান তো দূরের কথা, ছুঁয়েও দেখবো না, ওইদিকে তাকিয়েও আমরা দেখবো না। শুধু এটুকু বলার জন্যই, এই শপথ নেওয়ার জন্যই আপনাদের সামনে এতটা বলা। মা বাসন্তী দেবীর এই দিকটা আমাদের সামনে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে আত্মত্যাগ, সিংহাসনে তাকে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমাদের করার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে শুধুমাত্র একজন নারী চরিত্র, শেষ তিনি তার পিস্তত ভাইকে যখন হত্যা করেছিলেন, শেষ একটাই পাপ হয়েছিল, শততম পাপ এটাই হয়েছিল। দ্রৌপদীকে নিয়ে যখন অশ্লীল মন্তব্য করা হয়েছিল, সেটাই তার শততম, তার পিস্তত ভাইয়ের শততম, সেটাই ছিল অপরাধ। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বলি 16,000-এর বেশি গোপিনীকে নিয়ে তিনি লীলা করেছেন, এর থেকে আর বড় পাপ কিছু হতে পারে না। তার পিস্তত ভাইকে তিনি নিজে হত্যা করছেন, যখন তিনি বলছেন যে দ্রৌপদীর সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক, এটাই শততম পাপ ছিল। সেই শততম পাপের জন্য যখন তার পিস্তত ভাইকে তিনি হত্যা করতে পারেন, তাহলে আমরা যদি এরকম 16,000 গোপিনী নিয়ে তিনি লীলা করেছেন এই কথা যদি বলি, তাহলে কত পাপ আমাদের হচ্ছে। এই কথা আমরা স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই ধরনের আমরা পাপের কথা কখনো আমরা মুখে উচ্চারণ করব না, এটাও আজকের শপথ নেওয়ার দিন। কিছু কিছু বিষয় শুধু আপনাদেরকে সূত্র ধরিয়ে দিয়ে গেলাম, সময় কম, আমি শেষে এসেছি, আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, দেরি করে এসেছি। আপনারা অনেকক্ষণ শুনছেন কথা। চিন্তাকে প্রসারিত করুন, মনের দরজাকে প্রসারিত করুন। হিন্দু স্বাধীনতা দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, অস্ত্র ধরার স্বাধীনতা দেয়নি আমাদেরকে। জ্ঞানে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, জ্ঞানী মানুষের কখনো অস্ত্র লাগে না, জ্ঞানী মানুষের এটাই
এই যে যুক্তি তর্ক, এটা দিয়ে আমরা সারা পৃথিবীকে আমরা খণ্ডন করতে পারি, সেই জন্য আমাদের অস্ত্রের দরকার নেই। আমরা জ্ঞানের চর্চা করব, এই কথা বলে আপনাদের সকলকে মা বাসন্তী দেবীর আগামী উপাসনা আরাধনা আরও আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি আপনাদের। ওম শান্তি শান্তি শান্তি। অসংখ্য ধন্যবাদ। এবং ওনার এই মূল্যবান বক্তব্যগুলো আমাদের স্মৃতিগোচর হয়ে রইল, যাতে প্রতিফলন ঘটানো যায় সেদিকে আমরা সচেষ্ট থাকবো। এখন দারু উদ্ঘাটন করবেন মাননীয় শ্রীপদ রাজেশ্বর দাস প্রভু এবং স্বামী নিত্যানন্দ মহারাজ এবং সঙ্গ দেবের সবাই। বরণটা একটু পরে সেরে নেবো বাকিদের, এখন প্রভুরা ব্যস্ত আছেন, ওনাদেরকে ছেড়ে দিতে হবে, তাই আগে দারুণ ঘটনা হবে। এইটার জন্য ভালো লাগছে। আজ কলকাতা হেরেইছে। দেখিনি খেলা। কৃষ্ণ 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 হরে স্বামী নিত্যানন্দ মহারাজ এরপর বুদ্ধিপল্লভাবে একে একে সবাই বুদ্ধিপল্লভ করলেন, যে সমস্ত বুদ্ধিপল্লভের আমরা আমন্ত্রণ করেছি। আচ্ছা